তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে আপনার ভোট দেবেন, নেতাদেরকে জেতাবেন, আপনাকে মানুষজন আর দেখবে না। তাহলে দেখবে কাদের? যারা বড় লোক, যাদের পয়সা আছে, রাজা, বিজনেসম্যান, যাদের কোটি কোটি টাকা, তাদের প্রতি ছাড় আছে। আপনার কোনো ছাড় নেই। শালা যবে থেকে এই গভর্নমেন্ট এসছে তবে থেকে সাধারণ মানুষ সব জায়গায় খালি হ্যারাসমেন্ট হচ্ছে, সব জায়গায় লাইনে দাঁড়াও। শালা আচমকা গ্যাস বন্ধ করে দিচ্ছে, আচমকা জিএসটি চালু করে দিচ্ছে, আচমকা আধার কার্ড চালু করে দিচ্ছে, আচমকা এসআইআর, এনআরসি, সব কিন্তু সাধারণ মানুষের জন্যে, বড় লোকদের জন্য কিচ্ছু না। ওরা এখানকার বাসিন্দা। সাধারণ মানুষকে প্রুভ করতে হবে ও এখানকার বাসিন্দা কি বাইরে থেকে এসছে। আপনাকে আমি একটা কথা বলি, এই পশ্চিমবঙ্গের কথাটাই বলছি। আপনি দেখবেন 1947-এ 15ই আগস্ট স্বাধীনতা যবে থেকে হয়েছে, তারপর থেকে খেয়াল করে দেখবেন এই যত বাংলাদেশি লোক আছে, মানে অরিজিন অফ বাংলাদেশ, যারা পালিয়ে এসেছে স্বাধীনতার পর থেকে, আপনি দেখবেন যত ফিল্ম স্টার আছে, আপনি বড় বড় স্টারেদের কথা ধরুন, যেমন সত্যজিৎ রায়, উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, রবি ঘোষ, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়। মহিলাদের মধ্যে দেখুন সাবিত্রী চ্যাটার্জি, সুচিত্রা সেন, মাধবী মুখার্জি, যারা বড় বড় স্টার, যত স্টার আছে, ইভেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পলিটিক্সে আসুন, জ্যোতি বোস, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, এখন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে পলিটিক্স, ফিল্মি দুনিয়া, আপনি থিয়েটার, গানের জগৎ, যেখানে যাবেন সেখানে বাংলাদেশি অরিজিন হতে হবে, নাহলে আপনাকে চান্স দেবে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সিনারিও। আগের দিন ইমন চক্রবর্তীর একটা ইন্টারভিউ দেখছিলাম, দাঁত বার করতে করতে উনি বলছেন, উনি আজকে বড় পয়সা করে ফেলেছেন, তো উনি দাঁত বার করতে করতে বলছেন, আমার কাছে সব ছেলেমেয়েরা শিখতে আসে, তা এসেই বলে সারেগামাপাতে চান্স করে দাও। আর উনি বলছেন, আমি যে টাকা রোজগার করি, আমার টাকা, আমার বরের টাকা। ওনার মেন্টালিটিটা চিন্তা করুন, উনি কী ধরনের কথা বলছেন, এবং সেটা সবাইকে, সমস্ত মহিলাদেরকে কীভাবে ইনজেক্ট করবে জিনিসটা। এই থিয়েটারের কথা বলছি, এই গানের কথা বলছি। এখানে থিয়েটার করতে গেলে আপনাকে কি বলে জানেন লোকে? সিরিয়ালে চান্স করতে এসছে, চান্স পাওয়ার জন্য এসছে। কোনো গ্রাম থেকে ধরুন একদম কী বলে অজপাড়াগা থেকে ছেলের মেয়েরা আসবে, এসে ধরুন শিখতে গেছে, সেখানে থিয়েটার গ্রুপের লোকেরা কি বলে জানেন? বলে ওরা হচ্ছে সিনেমা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য। তো প্রকৃতি যদি ট্যালেন্ট থাকে ও করবে, তোরা শেখা, যদি তোর ক্ষমতা থাকে তোরা শেখা, না থাকলে ছেড়ে দে। কিন্তু প্রকাশ্যে সব কথা বলার দরকার কী আছে? ডিমোরালাইজ করা, এইসব চলছে এখন। এই সব জিনিসগুলোই সবচেয়ে বড় খতরনাক জিনিস হয়ে গেছে আজকে। বাংলায় কি বলছে আপনি খেয়াল করে দেখবেন, কি ঘটনা চলছে। যদি 12 কোটি লোক থাকে, 50% মুসলিম, 20% বাংলাদেশি, তাহলে রইল কত? 50-20, 70% হয়ে গেল। বাকি 20% বিহারি, ইউপি, তারপরে মারোয়ারি, গুজরাটি থেকে যত অন্য স্টেটের লোক আছে তারা 20%। অনলি 10% লোক
যারা আফটার ইন্ডিপেন্ডেন্স এবং বিফোর ইন্ডিপেন্ডেন্স পশ্চিমবাংলায় থেকেছিল, তারা আজকে সবাই এক ঘরে। তাদের কথার কোনো ভ্যালু কোনো দিন আফটার ইন্ডিপেন্ডেন্স কেউ দেয়নি, এবং তারা কোনো দিন সত্তা এগিয়ে আসেন কোনো জায়গায়। আপনি দেখুন খেয়াল করে, কোনো পলিটিক্যাল পারপাসে বলুন আগে এসেছে, আসেনি। কোনো সিনেমা সিরিয়ালে আগে এসেছে, আসেনি। কোনো বড় কর্পোরেট হাউস থেকে শুরু করে, বড় বিজনেসের জায়গা থেকে শুরু করে, বড় জায়গা থেকে জায়গায় কাজ পাচ্ছে, আসেনি। অনলি গভর্নমেন্টে কম্পিটিটিভ পরীক্ষায় পাস করে যারা পেয়েছে তো পেয়েছে, আর না হলে তারা আর্মিতে যোগ দিয়েছে। পরীক্ষা দিয়ে ছুটে ছুটে, গ্রামের ছেলে তো দৌড়াতে পারে, সেই জন্যে তারা পেয়েছে। বাকি এই যে 10% এখানকার বাসিন্দা, তাদের আজ খুবই দুর্বিষহ অবস্থা। আজ আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে সংবিধান, যে স্ট্যান্ড, সেটাই বদলে দিচ্ছেন। এই যে দুর্গাপূজা আসছে, মা দুর্গা কী করেছিল? অসুরের বধ করেছিল। এই যে আপনার কী বলে, রাম কৈকেয়ীর কথায় দশরথের পুত্র হয়েও সে 14 বছর বনবাস যাপন করেছে। তার মানে কি? তার ত্যাগ, কর্তব্য, তার নিষ্ঠা এবং কথা শোনার জন্যেই সে সেটা করেছিল। কিন্তু সেই রামের নামে যারা ধ্বজা ওড়াচ্ছে, তারা কতটা রাবণকে বধ করতে চাইছে আমি জানি না। কিন্তু দশরথের রাজত্বকালে সাধারণ মানুষ সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করত। আর এখন যারা রামের ধ্বজা নিয়ে ঘুরছে, যারা দশরথ হয়েছে বা রাম হয়েছে, তাদের রাজত্বে যেসব সাধারণ মানুষ জীবনযাপন করছে, তারা প্রচণ্ড দুর্বিষহর মধ্যে আছে। তাহলে অসুর বধটা হচ্ছে না, তাহলে ওরা নিজেরাই অসুর হয়ে যাচ্ছে। নিধন হচ্ছে করা যারা রাম ভক্ত, প্রকৃত রাম ভক্ত, প্রকৃত মা দুর্গার ভক্ত, যারা অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তারা বধ হচ্ছে। তাহলে বিষয়টা বোঝা গেল কি হচ্ছে এখন। ঠিক আছে, আজ এই পর্যন্তই রাখলাম।